السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র রজব মাসে মহান রব্বুল আলামিনের ঘর পবিত্র বাগান মসজিদের মধ্যে আসার বসার ঈমান ইখলাস পূর্ণ কিছু আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জুমার থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওই সমস্ত মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে অন্যায় করেছে, নিজে অপরাধ করেছে, এই অপরাধ থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন তাদেরকে একটা অপশন দিয়েছেন। যেই অপশনের উপরে যদি মানুষ চলতে পারে, এই অপশনটা যদি মানুষ মেনে চলতে পারে, তার উপরে আমল করতে পারে, রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে এই অপশনের উপরে থাকার কারণে আমি রব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করব। শুধু তাই না, আমি রব্বুল আলামিন হইলাম গফুরুর রহিম, তার গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। শুধু পবিত্র কালামুল্লাহর যে এই জায়গার মধ্যে আল্লাহ এরকম বলেছেন, শুধু এরকম নয়, পবিত্র কালামুল্লাহর অনেক জায়গার মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যত জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন সব জায়গায় মুমিনদেরকে উদ্দেশ্য করেছেন। কেন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করবেন? কারণ গুনাহ মুমিনরাও করে, কাফেররাও করে, তবে মুমিনের গুনাহ মাফ হওয়ার একটা অপশন আছে। মুমিন যখন আল্লাহর কাছে তাওবা করবে, রব্বুল আলামিন মুমিনের গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু কাফের যারা অমুসলিম, তাদের গুনাহ মাফ হওয়ার তওবার কোনো মাধ্যম নয়, একমাত্র মাধ্যম হইল সে মুসলমান হতে হবে। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করো। কি তওবা করব? তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা করো। নাসুহা তওবা করো মানে খালিস নিয়তে ভবিষ্যতে এই গুনাহ করা করবেন না এই ওয়াদা করে অন্তর থেকে অনুশোচনা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দুইজনে হাত তুলে দোয়া করা, রব্বুল আলামিন আমি আর গুনাহ করব না, ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, এইভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এইরকম বান্দা করতে পারে তাইলে আমি আল্লাহ নিঃসন্দেহে তার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান অনেকে বলে গুনাহ করলেই বা কি হবে, আর সব করলেই বা কি হবে, মানুষ মরে গেলে তো শেষ। না না মুসলমান, এটা কোন মুসলমানদের বিশ্বাস হতে পারে না, এটা কোন মুসলমানদের আকীদা হইতে পারে না। মুসলমানদের বিশ্বাস হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জাগ্রত হওয়া, পুনরায় জীবিত হওয়া, এটা মুসলমানদের বিশ্বাস। এই ক্ষেত্রে যদি ন্যূনতম কোনো মুসলমানের সন্দেহ থাকে, ওই ব্যক্তি মুসলমান দাবি করা, নিঃসন্দেহে মুসলমান দাবি করা তার জন্য অন্যায়। এজন্য যারা মুসলমান হবেন, যারা বিশ্বাসী হবেন, এক আল্লাহর উপরে বিশ্বাস যারা রাখবেন, রব্বুল আলামিন বলেন হে মুমিন, হে মুসলমান তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো গুনাহ হয়ে গেলে, গুনাহ সংকলিত হয়ে গেলে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মিরাজের মধ্যে। মিরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে দেখাইলেন। আমার আপনার নবী স্বচক্ষে
জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নামের সামনে নিয়ে দাঁড়াইলেন, নবীজি ডাকতে বললেন, ও বন্ধু জিবরাইল, কি দেখতে পারলাম? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ও নবীজি, এটা হইল জাহান্নাম, তার 7টা দরজা রয়েছে। ও নবীজি, এই 7টা দরজার মধ্য দিয়া প্রথম দরজা দিয়া আপনার জমানার ওই উম্মতগুলা প্রবেশ করবে যারা আপনার নবীকে স্বীকৃতি দেয় নাই, যারা আল্লাহর কোরআনকে মেনে চলে নাই, ধর্মদ্রোহী যারা হবে, তারা এই জাহান্নামের সর্বপ্রথম দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন জাহান্নামের মধ্যে স্তরে স্তরে মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীজি কিছু সংখ্যক লোকের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন তাদের চেহারার মধ্যে রক্ত ভরে গিয়েছে এবং তারা অত্যন্ত আযাব পাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও বন্ধু জিবরাইল, কোন লোক যাদের মুখের মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, এরা ওই সমস্ত লোক যাদের মুখের মধ্যে, গালের মধ্যে, মাথার মধ্যে রক্ত জমে গিয়েছে এবং কঠিন আযাবের মধ্যে পড়েছে। তারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিনের সব নাম নিয়ে সাক্ষী গ্রহণ করেছে, সেটা হইল মিথ্যা সাক্ষী। নাউজুবিল্লাহ। আমরা তো বিপদ হলেই আল্লাহর কসম, আল্লাহর কসম, খালি আল্লাহর নামে সাক্ষী নেই। কিন্তু মনে রাখবেন মুসলমান, যদি মিথ্যা সাক্ষী আল্লাহর নামে নেন, কঠিন শাস্তি পাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন আল্লাহর নবীজি ওই সমস্ত লোকরা নিজেদের শরীরকে নিজেদের দাঁত দ্বারা ছিঁড়তেছে, ফাটতেছে, নিজেদের শরীর থেকে নিজেরাই নিজের চামড়া ছিঁড়ে ফেলে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, বন্ধু জিবরাইল, এরা কারা যারা নিজেদের গোশত নিজেরাই ছিঁড়তেছে আর দেখতে মনে হয় খুব কষ্ট হচ্ছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, নবীজি, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা সত্ত্বে ইয়াতীমের মাল ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ। শত শত লোক পাওয়া যাবে এরকম যারা ইয়াতীমের মাল ভক্ষণ করতেছে। এইভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দলের দিকে তাকাইলেন। আল্লাহর নবীজি তাকাইয়া দেখেন ওই মানুষদের মুখের মধ্যে আগুন জ্বলতেছে আর নাক দ্বারা ধোঁয়া বাহির হইতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু জিবরাইল, কারা যাদের মুখের মধ্যে আগুন জ্বলতেছে, নাক দ্বারা ধোঁয়া বাহির হইতেছে? ওগো আল্লাহর নবীজি, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা সত্ত্বে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে খেয়েছে। নাউজুবিল্লাহ। সমাজে এরকম মানুষের অভাব নাই। যদি জিজ্ঞাসা করেন, কইব হুজুর আমার আল্লাহওয়ালা আর কোনো মানুষ নাই, নিজেরা আল্লাহওয়ালা দাবি করব, কইব হুজুর আমার আল্লাহওয়ালা মানুষ আর এই জগৎ আপনি হইতে নাই, কিন্তু মনে মনে সুদী কারবার করে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জনগোষ্ঠীর দিকে তাকাইয়া দেখলেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। একটা জিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে, ওই জিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের লজ্জাস্থান থেকে রক্ত জোরে জোরে পড়তেছে। আল্লাহর নবীজি ডাকতে বলেন, বন্ধু জিবরাইল, এই সমস্ত লোকরা যাদেরকে জিঞ্জিরার মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং তাদের লজ্জাস্থান থেকে রক্ত জোরে জোরে পড়তেছে, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও নবীজি, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা সত্ত্বে অসৎ পথে জিনা করেছে। নাউজুবিল্লাহ।
মুসলমান বন্ধুরা আমার, এই সমস্ত গুনাহ যদি মানুষের দ্বারা সংগঠিত হয়ে যায়, দুনিয়াতে তা কাজ সত্য রব্বুল আলামিন মানুষদেরকে অপশন দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুমিনেরা ভালো করে শোনো, গুনার কাজ হয়ে যাইতে পারে, গুনাহ সংগঠিত হয়ে যাইতে পারে, গুনাহ তোমার দ্বারা হয়ে যাইতে পারে, কুফর শিরক বিদআত বড় বড় গুনাহ তোমার দ্বারা সংগঠিত হয়ে যাইতে পারে। তুমি যদি মুসলমান হও, আল্লাহর বিশ্বাসী হও, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অনেক জায়গার মধ্যে উল্লেখ করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায়া দিন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, নিজের নফসের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে। ওগো নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায়া দিন যাদের গুনাহর বোঝা পাহাড়ের চাইতে বেশি হয়ে গিয়েছে, আর মনে করতেছে, মনে হয় আল্লাহর রহমত আমাকে ধরতে পারবে না, আল্লাহর রহমত আমাকে ছাড় দিবে না। না না গো নবীজি, আপনি বলেন আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, মানে এটা দৌড়াইয়া যাতে আল্লাহর কাছে তওবা না হয়, এরকম যাতে না হয়। ওগো নবীজি পাহাড় পরিমাণ গুনাহ হইতে পারে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইতে পারে, এমনকি যত গুনাহ করেছে সমস্ত গুনার বোঝা লইয়া যদি শর্মিন্দা হইয়া আমি রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ওগো নবীজি আপনি বলেন আমি আল্লাহ গফুরুর রহিম, আপনি এই সংবাদটা মানুষের কাছে পৌঁছায় দেন। কিন্তু আর দুঃখ হচ্ছে মানুষের প্রতি, যারা এটা জানে বুঝে গুনাহ সংগঠিত হয়, এটাও বুঝে যে আমার দ্বারা গুনাহ হয়েছে। কয়জন ভাই এরকম ভাবেন যারা গুনাহ সম্বন্ধে জানে না? বড় বড় গুনাহ অনেক মুসলমানরাই ভালো করে জানে, কিন্তু এই গুনাহ মুসলমানের দ্বারা সংগঠিত হওয়ার পরে ওই মুসলমানটা তওবার থেকে রুজু হবে এটা দূরের কথা, তওবার থেকে আসবে এটা দূরের কথা, কিভাবে তওবার প্র্যাকটিস করতে হয়, কিভাবে আল্লাহর দিকে রুজু হইতে হয় এটাও ভালো করে জানে না। এজন্য তওবার একটা অর্থ অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আত-তাওবাতু আনিজ যুনুবির রুজু। তওবার একটা অর্থ হইল গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। আনিজ যুনুবির রুজু, গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। সুতরাং ওই ব্যক্তি কামিয়াব হবে, ওই ব্যক্তি পাক্কা সচ্চা মুসলমান হবে, ওই ব্যক্তি জান্নাতের আশাবাদী হইবে যেই ব্যক্তি গুনাহ হওয়ার পরে তাওবার দিকে ফিরে এসেছে এবং তাওবার মাধ্যমে মহান রব্বুল আলামিনের খাস বান্দা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরতুল সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। তাদেরকে আমরা কিতাবের ভাষায় বলি, যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার, আর যারা হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবীকে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাইয়ের সম্পর্ক কইরা দিলেন। উভয়জনের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক কইরা দিলেন। মানে আমরা সমাজও আছে, ওই ভাই আমার ধর্মের ভাই, তেমন চিনি আপনারা, ওই আমার ধর্মের ভাই, মানে নিজের মার ফেটের ভাই না, বা করে
ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় জনের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন। একজন আরেকজনের ঘরের মধ্যে যাওয়া আসা করতেন। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের অনুমতি দিলেন, জিহাদে যাওয়ার জন্য। ঘটনাটা ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা জিহাদের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাসূল পারমিশন দিয়ে দিয়েছেন। এখন গেলেন বন্ধুর কাছে, বন্ধু ভাই, ও সালাবাতুল আনসারী আমার ভাই, আমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল আমাকে পারমিশন দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। এই জিহাদের ময়দানে যাওয়ার সময় যতদিন পর্যন্ত আমার ওই জায়গায় বিয়ে হবে ততদিন পর্যন্ত আমার ফ্যামিলির দেখভাল তুমি করবে, আমার ফ্যামিলির যত জরুরিয়াত আছে তুমি পূরণ করবে। আল্লাহর বান্দা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন ওনার ভাইকে। উনি বললেন, হ্যাঁ, অসুবিধা নাই, তোমার যতদিন ওই জিহাদের ময়দানে যাওয়ার সময় বের হবে ততদিন আমি তোমার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আর এইদিকে মিস্টার ইবলিস নাযিল হয়েছে। ইবলিস, মনে রাখবেন, ইবলিস কিন্তু বাদ খারাপ লোকের সাথে তাকে কম। ওই ইদারে তো এটা তো আমারই হয়ে গেছে, খারাপ যে গাইডারে হইলে তো আমারই হয়ে গেছে, ইনো না গেলেও এরারও দুই তিনটারে গানটা গাইব, ইনো আর আমার দায়িত্ব নেওয়া লাগে না। দায়িত্ব নেওয়া লাগে ওই জায়গায় হইব নিশ্চিত মসজিদ হইয়া প্রয়োজনে নামাজ পড়েন, এরারে নিয়ে আটকাতে যায়। ও দায়িত্বটা শয়তানে নেয়। যারা বেশি খাস, বেশি আল্লাহ ওয়ালা হয় তাদের পিছনে শয়তান বেশি দৌড়ায়। রাসূলের সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা মনে মনে ক্রমন্তনা জাগাইয়া দিছে, ও সালাবা, সময় সুযোগ পালা, ঘরের ভিতরে কেউ নাই, সুযোগ সুবিধা পালা আছে, পর্দা উঠাইতে পারো, আর মনের বাসনা সাঈদের স্ত্রীর সাথে পূরণ করতে পারো। নাউযুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, কোন বেগানা নারীর দিকে তাকানো চোখের জিনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জিনা, কোন বেগানা নারীর দিকে পাও দ্বারা হেঁটে হেঁটে যাওয়া, এটা হইল পাওয়ের জিনা। চূড়ান্ত পর্যায়ের জিনার নাম হইল লজ্জাস্থানের জিনা। আমরা তো মনে করি শুধু লজ্জাস্থানে জিনা করে, না, না, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, জবানেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। চূড়ান্ত পর্যায়ের যেটা জিনা সেটা হইল লজ্জাস্থানের জিনা। শয়তানে যেইভাবে ধোঁকা দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে আমি বাহিরে চলে আসলাম, ওই আদমকে আমি সর্বদিক থেকে, ডান থেকে, বাম থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে, সর্বদিক থেকে আমি আঘাত করব। কোনোভাবেই যাতে ঈমান নিয়ে না যাইতে পারে এই ফন্দি আমি এঁটে দিব, যাতে করে সে জাহান্নামের বাসিন্দা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিস শয়তানকে বলেছিলেন, কয় বছর ধোঁকা দিবা? 70 বছর ধোঁকা দিবা। 71 নাম্বার বছরে তাওবা করলে 70 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 50 বছর গুনাহ করবে, 51 নাম্বার বছরের শুরুতে যদি তাওবা করে 50 বছরের গুনাহ মাফ। এইভাবে সারাটা জিন্দেগি গুনাহ করলো, সামারাত শুরু হওয়ার আগে যদি আল্লাহর কাছে তাওবা শুরু করে দেয়, খাঁটি তাওবা আল্লাহর কাছে বল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবা করতে দেরি হবে, যত জিন্দেগি গুনাহ করছে আমি আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহ মাফ। সুবহানাল্লাহ। শুধু মাফ, এটা শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন যে তার গুনাহকে maaf করে দিবেন, শুধু তাই না, গুনাহ করতে করতে যে গুনার একটা ফ্যাক্টরি বানাইছে, যে কোনো মাল রাখতে হইলে একটা ফ্যাক্টরি থাকার দরকার, মাল সামানা রাখতে হইলে একটা ঘরের দরকার, বাসস্থানের দরকার। এই ফ্যাক্টরির ভিতরে গুনাহ maaf কইরা, খালি কইরা আমি আল্লাহ ওই জায়গায় নেক দ্বারা পরিপূর্ণ কইরা দেব। সুবহানাল্লাহ। কত অফার আল্লাহ দিয়েছে।
আল্লাহর বান্দা গেলেন গিয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে যখন টাচ করলেন, ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী, শুনো, অন্যের স্ত্রীর হাত ধরা যেমন জিনা, অন্যের স্ত্রীর দিকে তাকানো জিনা। তোমার মনের ইচ্ছা বুঝতে পারছি, তোমার কি একবার হইল রাসূলের কথা স্মরণ হয় না, একবার হইল জাহান্নামের আগুনের কথা স্মরণ হয় না? এইটা ভাইকো তুমি এইভাবে আইয়া আমার হাত ধরলাই কিলা? আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নানি কিতাবত ইমানকারী রাসূলের সাহাবী হলদের গরম না, সাহাবিয়া হলদের গরম। এজন্য ইসলামের প্রথম শহীদ যিনি কিতাবের ভাষায় ওনার নাম বড় করে লেখা হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা। ইনাদের ঈমান পাওয়ারফুল ঈমান ছিল। শুধু তাই না, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও রাখছে। হযরত আবু সালামার স্ত্রী উম্মে সালামারে আবু জেহেল রাখছে। আল্লাহর বান্দা কয়েক বছর যাওয়ার পরে 2 থেকে 3 বছরের পরে যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলা, গিয়া শুনতে হয় রাস্তার মধ্যে অনেক কল্পনা হয়ে গেছে যে আমার স্বামীরে যদি আমি ভাই চৌকের মধ্যে হাত দিয়ে ধরবো, দইরা অনেক কিছু বলবো যে তুমি আমার চিন্তায় পারছনি, মনে মনে চিন্তা হইয়া গেছে। তখন স্বামী কইবা, না না আমি তো চিন্তা পারছি না। তখন আমি পরিচয় দিব, মনে মনে একটা চিন্তা ফিকির হইয়া গেছে। ইয়া শুনতে হয় আল্লাহর বান্দা ও জায়গা পৌঁছার পরে হযরত আবু সালামা নামে রাসূলের একজন সাহাবীর জানাজা চলতেছে। আল্লাহর বান্দা কুশবকে ডাক দিয়ে বলেন, কি বলতেছো? আবু সালামা, কোন আবু সালামা? হইতে তো পারে আমার স্বামী, নাও হইতে পারে। কোন আবু সালামা? আল্লাহর বান্দা কুশব ডাক দিয়ে বলেন, আবু সালামা কিছুদিন আগে, কিছু বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে এসেছে। তার বিবি বাচ্চাকে আবু জেহেল বন্দী করে রেখেছিল। ওই আবু সালামার জানাজা চলতেছে। আল্লাহর বান্দা উম্মে সালামা তখন কেঁদে ভেঙে পড়লেন, জমিনের মধ্যে পড়ে গিয়ে আর ওই কথা স্মরণ করলেন, আল্লাহ এই 2টা বছর আমি মদিনার পথের মধ্যে বৈশা আমার সন্তানকে নিয়ে প্রতিটা দিন কান্না করছি, এইটা পাওয়ার লাগে। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত বড় মজবুত এটা বোঝানোর জন্য বলতেছি। যেই হোক, আল্লাহর বান্দা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জাহান্নামের কথা বলছেন, জাহান্নামের কথা শোনার পরে শরীরের মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা জাহান্নামে কিয়ামতের তুফান ইটা হইল ধরে না। এখন তো দেখা যায় বর্তমানে আমেরিকা যেটাকে বলে সুপার পাওয়ার, ইংলিশে যেটাকে বলে সুপার পাওয়ার, এটার মানে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। ক্যালিফোর্নিয়া কত যে জায়গা আগুনে জ্বলে গিয়েছে, এটা হিসাব নেই। কতটুকু হিসাব করবে? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে যত আযাব আর গজব আসে সবগুলা তোমার হাতের কামাই। যতগুলা অপরাধ করো, গুনাহ করো, অন্যায় করো। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হইল, জলের স্থল বলতে নিজের শরীর, বাহিরে একটা, ভিতরে আরেকটা। গুনাহ করো লুকাইয়া আর প্রকাশে গুনাহ না খুব আল্লাহওয়ালা, আর তসবিহ জপতে আর মসজিদে খল্লা ডুসাইতে অত বড় ঠুল হয়ে গেছে সামনে, কিন্তু ভিতরে মাশাআল্লাহ সুদ খুর। এই আয়াতের 2 ব্যাখ্যা দুইটাই বর্তমান সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে, যার কারণে মহান আল্লাহ তাআলা জলের স্থলে মুসলমান মানুষদেরকে আল্লাহর পক্ষ হইতে আযাব দ্বারা পরীক্ষা দিচ্ছেন। এজন্য সুযোগ আছে, শুধরাইতে হবে। শুধরানোর মাধ্যম কি? যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম, এই আশা নিয়া যাতে করে তোমাদের রব তোমাদের গুনাহকে maaf করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে গেলেন, গিয়া রাত্র দিনে মহান নবীর কাছে তাওবার হাতটা তুলে দিলেন। আল্লাহ, আমার দ্বারা গুনাহ সংঘটিত হয়ে গিয়েছে, আমি হাতের জিনার মতো গুনাহ করেছি, টাচ করেছি, কিন্তু আমাদের সমাজে কত যে মহিলার হাত দ্বারা টাচ করছি হিসাব নাই। হয় আমার তো ফ্রেন্ড, আমার কথা মনে রাখবেন মুসলমান, আপন মামিরও দেখা জায়েজ নাই। কিতাবে কিতাব আপন মামি বুঝেননি, মামার বউ মামিরে দেখাও জায়েজ নাই কিতাবের ভাষায়। যাই হোক, এদিকে গেলে অনেক সময়ের কথা। আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে গিয়া রাত্র দিনে আল্লাহর কাছে তাওবা শুরু করলেন। ওইদিকে যুদ্ধ শেষ কইরা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন মদিনায়, আয়েশা খোঁজ নিলেন, বন্ধুকে তো পান না। সর্বশেষ খুঁজতে সারা মদিনা চক্কর হয়ে গিয়েছে। যখন বন্ধুকে পাইলেন না, স্ত্রীর কাছে গিয়া বললেন, ও আমার স্ত্রী, আমার বন্ধুকে তো বাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন আমার বন্ধুকে আমি পাই না কেন? তখন স্ত্রী ঘটনা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনা শুনলেন, বললেন কোন দিকে গেছেন? বলেন আমি দেখাইলাম ওই দিকে, হাত তুলে পাহাড়ের দিকে গেছেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন বন্ধুকে আনার জন্য পাহাড়ের দিকে। গিয়ে দেখে আল্লাহর বান্দা মাথা নিচের দিকে নিয়ে, পা উপরের দিকে নিয়ে আল্লাহর কাছে তওবা করতেছে। সুবহানাল্লাহ। অপরাধ বড় কিছু নয়, আমাদের সমাজে अवेलेबल এই কথাটা, কিন্তু অপরাধ বড় কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছেন। হযরত সাঈদ ডাকতে বলেন, বন্ধু মাথা উঠাও, চলো মদিনার মধ্যে চলো, আল্লাহর নবীর কাছে যাইব। আল্লাহর নবী এই ব্যাপারে পরামর্শ দিবেন কি করা যায়। রাসূলের সাহাবী হযরত সালাবাতুল আনসারী বলেন, না না বন্ধু, আমি মক্কায় যাই, মদিনায় যাইতে পারবো না। আমার মতো অপরাধী মনে হয় মদিনার জমিনের মধ্যে নাই। কি অপরাধ? হাতে ধরা। আর মনে করতেছেন কি আমার মতো অপরাধী মনে হয় সারা মদিনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত সালাবা ডাকতে বলেন, বন্ধু সাঈদ, যদি তুমি আমাকে বাধ্য করো মদিনায় যাওয়ার জন্য, তবে নিতে পারবা। কুকুরের ন্যায় যেইভাবে কুকুর চার পা দিয়ে হাঁটে, আমি আমার হাতকে দুই পা বানাইব, দুই হাতকে দুই পা, এবং দুই পাকে আমি তো দুই পাই আছে, কুকুরের মতো আমি সাদৃশ্য ধরব। যেইভাবে কুকুরের গলার মধ্যে রশি লাগানো হয়, ওইভাবে আমার গলার মধ্যে রশি লাগানো হবে। বন্ধু, সর্বপ্রথম আমাকে নিয়ে যেতে হবে হযরত আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা যদি আমাকে পরামর্শ দেন গুনাহ মাফ করার ব্যাপারে, তাইলে তো সমাধান হয়ে গেল, নতুবা একজন একজন করে আইতে হবে। সর্বপ্রথমই যদি রাসূলের দরবারে যান আর রাসূল বাইরে হইলা দেন, তাইলে তো মক্কার মধ্যে থাকা মরা হওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগের আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরক এবং সমাধান হিসাবে রাসূলকে নাযিল করেছেন। রাসূলের কাছে আল্লাহ ওহী নাযিল করে তাৎক্ষণিক সবকিছুর সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে যেই কথা সেই কাজ কুকুরের মতো বেঁধে মদিনার মধ্যে উপস্থিত করা হলো। উপস্থিত হওয়ার পরে সর্বপ্রথমই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ঢোকানো হলো। হযরত আলীর কাছে ঘটনা বললেন। হযরত আলী বলেন, ঘর থেকে বাইরে হইয়া যাও, ঘর থেকে বাহির হইয়া যাও। তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, তবে আমার ঘর থেকে তুমি বাহির হয়ে যাও। আল্লাহর বান্দাকে ঘর থেকে বাহির করে দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, শোনা মাত্রই রাগান্বিত হয়ে গেলেন। আমরা খুতবার মধ্যে পড়ি, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর, সবচেয়ে পাওয়ারফুল যে ব্যক্তিত্ব, তিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া বললেন, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে
আমার তরবারি তোমার মাথার উপর দিয়ে চলে যাবে। বুঝেন কি কত বড় বিষয়? আমার মুসলমান বন্ধুগণ, রাসূলের সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির হইলেন, ঘর থেকে বাহির হইয়া বলেন, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, আমাকে নিয়ে চলো হযরত আবু বকরের দরবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা খুতবার মধ্যে পড়ি, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে, মানুষদের মধ্যে দয়ালু হযরত আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলতে দেরি হয়েছে, এই রকম দিলওয়ালা মানুষটা রাগান্বিত হয়ে গিয়েছে যে এত বড় অপরাধ তোমার দ্বারা সংঘটিত হয়েছে, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। অপরাধ কিটা মনে আছে আপনারা? অপরাধ কিটা? হাত ধরছেন। আমরা চোখে এটা কিতা মনে করি, বেশি কথা নাই, হাত ধরলাম। আর ইয়ম যে নারে লোক এটা হওয়া লাগতো না আল্লাহর রহমতে। সুরের মনে পুলিশ পুলিশ কত তার বুঝে দিয়েছেন আল্লাহর রহমতে। যাই হোক, আমরা সর্বোপরি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বাকি আলোচনাটুকু করব। সর্বোপরি যে গুনাহ হইছে আমার দ্বারা, আমি তো জানি কিতা বলেন আপনারা, আমার দ্বারা যে গুনাহ হইছে আমি ছাড়া আর কেউ জানেনি। আমার বউও না জানতে পারে, আমার ফুয়াও না জানতে পারে, ফুরিও না জানতে পারে, জানি কিন্তু আমি মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি। মাস চলে রজব মাস, সামনে শাবান মাস, পরই রমজান মাস। আল্লাহর কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন যত অপরাধ করছি এটা মাফ কইরা দেন, আর সামনে যাতে এই ধরনের গুনাহ আমার দ্বারা সংঘটিত হইতে না, এই কথা দ্বারা আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হই। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন